রডের ওজন নির্ণয়ের সূত্র, যেটা আমরা বেসিক থেকে শিখব। এজন্য আমরা বেসিক থেকে শুরু করতেছি এবং আশা করি যে তাকে অ্যাডভান্স পর্যন্ত আমরা যাব। দেখেন এখানে আমি অলরেডি লিখে রাখছি আপনাদের সুবিধার জন্য। তো 1 মিটার রডের ওজন, 1 মিটার রড এটা যে কোনো রড হইতে পারে। আপনি যখন এই সূত্র প্রয়োগ করবেন, আপনি যে কোনো রডের ওজন 1 মিটারে যখন বাই করবেন তখন এই সূত্র ইউজ করে আপনি বাই করতে পারবেন। এই সূত্রটাকে জানি, এটা হলো ডি স্কয়ার, অর্থাৎ রডের ডায়া। অর্থাৎ যদি 12 মিলি রড হয় তাহলে রড এইখানে আপনি এই 12 উপর স্কয়ার দেবেন, অথবা 12 গুণ 12 দেবেন। তাহলে কিন্তু এই রড এটা যেই ভাগ করলে যা আসবে, অর্থাৎ এটা দিয়ে যখন ভাগ করবেন, অর্থাৎ 162 দিয়ে যখন ভাগ করবেন, 162.2 দিয়ে যখন ভাগ করবেন তখন আপনার এটা কেজিতে চলে আসবে। আশা করি এটা বুঝতে পারছেন। দ্বিতীয় হলো 1 ফুট রডের ওজন কিভাবে আপনারা বাহির করবেন। 1 ফুট রডের ওজন বাহির করার জন্য সেম ডি স্কয়ার, অর্থাৎ রডের ডায়াকে আপনি 525 দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই হলো 1 ফুট রডের ওজন। এখন আপনি যত মিলি রডই হোক সেই মিলিটাকে 1 ফুট রডের ওজন বাহির করতে পারলে আপনি সম্পূর্ণ রডটার ওজন বাহির করতে পারবেন। আমরা লাস্টে, অর্থাৎ এই ভিডিওর পরে অন্য ভিডিওতে একটা রডের ওজন বাহির করে দেখাবো। 3টা সূত্র দিয়ে একটা রডের ওজন বাহির করে দেখাবো। পরবর্তী যে সূত্রটা, এটা হলো আপনার সুতায় বাহির করা, অর্থাৎ অনেকেই আপনি সুতায় বাহির করে। তো এটা যদি হয় ধরেন 3 সুতি রড, 3 সুতা সমান 3.15, এটাকে স্কয়ার করবেন ভাগ আপনি 24, তাহলে এটা যা আসবে সেটাই কিন্তু 3 সুতি রডের ওজন। অর্থাৎ 1 ফুট রডের 1 ফুট 3 সুতি 1 ফুট রডের ওজন এটা বাহির হবে। আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।